এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে প্লাস্টিক কন্টেনার। যে প্লাস্টিক কন্টেনার, এই প্রত্যেকটা প্লাস্টিক কন্টেনার এই ভিডিওতে আলোচনা করা আছে। একটু দেখে দিই কী কী আমি ইউজ করছি। এখানে একটা কফ সিরাপ ইউজ করছি, যেটা হচ্ছে কাশির জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে প্লাস্টিকের তৈরি। এটা একটা প্লাস্টিক টিউব, যেটা হচ্ছে একটা ব্যথার জেল আর কি, ওমনি জেল। এখানে একটা ইউজ করেছি, সেটা হচ্ছে সিলভার জেল, যেটাও একটা প্লাস্টিক টিউব। এটা নর্মালি ড্রেসিংয়ের ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে মানে পোড়া ঘায়ের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। তারপর এখানে একটা আমি ইউজ করেছি রেসপুলস, যেটা হচ্ছে অ্যাস্থমা রোগী বা গ্যাসের জন্য ব্যবহার করা নেবুলাইজার মেশিন দিয়ে দেওয়া হয়। এখানে হচ্ছে আমি এটাকে নিয়েছি। এটা হচ্ছে খুব ফ্লেক্সিবল। এটা হচ্ছে স্পিরিটের বোতল, যেটা ইনজেকশন করানোর আগে ক্লিন করার জন্য এটাকে ব্যবহার করা হয়। এরপর যেটা রয়েছে, এটা একটা সিরাপ নিয়েছি, যেটা হচ্ছে বাচ্চাদের জ্বরের জন্য ব্যবহার করা হয়, ক্যালপল 120 সিরাপ। এটাকে বলা হয় সিরিঞ্জ, ডিসপোজাল সিরিঞ্জ এটা। তারপর এখানে একটা নিয়েছি, এটা হচ্ছে গুড হেলথ, এটা প্লাস্টিকের কন্টেনার তৈরি। এরকম নিয়েছি হচ্ছে ইয়ার ড্রপ নিয়েছি, সেটা হচ্ছে চোখের জন্য ব্যবহার করা হয়, চোখের ড্রপ হিসাবে। এটা একটা নিয়েছি, এটা হচ্ছে কি স্টেরাইল ওয়াটার রিকনস্টিটিউশন ফর ড্রাই সিরাপ। যে ড্রাই সিরাপসগুলো রয়েছে সেটার মধ্যে এটাকে মিক্স করে দেওয়া হয়। এরকম নানান রকম রয়েছে, যেগুলোকে আমি এই ভিডিওতে দেখিয়েছি। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে ভিডিওটা আশা করি। নমস্কার, আমি পবিত্র বিশ্বাস, D.Pharm ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আমরা গত ভিডিওতে প্যাকেজিং ম্যাটেরিয়ালসের গ্লাস যে কন্টেনার রয়েছিল সেগুলো আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। যদি দেখে না থাকেন সেটা একবার দেখে নেবেন। আজকে যে ভিডিও টপিকটা সেটা রয়েছে প্লাস্টিক কন্টেনার, অর্থাৎ প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যত রকমের কন্টেনার রয়েছে ফার্মাসিউটিক্স প্রোডাক্টস হিসাবে, সেটা আজকে আলোচনা হবে। তো প্রথমে প্লাস্টিক কী বা প্লাস্টিক কম্পোজিশন কী সেটা আমাদের জানতে হবে। অ্যাকচুয়ালি প্লাস্টিক কম্পোজিশন যেটা মানে উপাদান, প্লাস্টিক যে উপাদানগুলি দিয়ে তৈরি সেগুলো কি, সেটা হচ্ছে পলিমার্স, অ্যাডিটিভস, এই দুটো দিয়ে মেনলি প্লাস্টিক তৈরি হয়। পলিমার্স, যার মধ্যে কি রয়েছে পলি আর রয়েছে মার্স। পলি মানে হচ্ছে বহু বা অনেক, আর মার্স মানে হচ্ছে অংশ বা খণ্ড। তার মানে কি, এক কথায় কি হলো, যে অনেকগুলো ছোট ছোট ক্ষুদ্র অণু নিয়ে গঠিত হচ্ছে পলিমার। তাহলে পলিমার অণু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু রাসায়নিকভাবে পরপর যুক্ত হয়ে যে দীর্ঘ শৃঙ্খল গঠন করে তাকে কি বলা হয়, পলিমার অণু। অর্থাৎ ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র অণু নিয়ে এটা গঠিত হবে। এবং অবশ্যই এটা মনে রাখবেন যে এদের আণবিক ভরটা কী হবে, অবশ্যই 10,000-এর থেকে বেশি হবে। তো পলিমার্সের মধ্যে কী কী আছে, পলিইথিলিন হতে পারে, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড হতে পারে, পলিমিথাইল মেথোঅ্যাক্রিলাইলেট হতে পারে, এসব। আর এখানে অ্যাডিটিভস যে বলা আছে, অ্যাডিটিভস মানে কি, এক্সট্রা কিছু অ্যাড করলাম। এখানে এই শব্দ দেখবেন যে অ্যাডিটিভস কথার মানে হচ্ছে যে এক্সট্রা কিছু অ্যাড করলাম। কি অ্যাড করব, পলিমারের সঙ্গে আমরা কালার হিসাবে কালারিং এজেন্ট দিতে পারি, যার জন্য বিভিন্ন রকম রং হতে পারে। যেমন দেখেন এটা হচ্ছে লাল দেখতে হচ্ছে, এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে ব্ল্যাক রয়েছে। তো বিভিন্ন রকম কালার হওয়ার জন্য কালারিং এজেন্ট দেবো। স্টাবিলাইজার মানে প্লাস্টিক কন্টেনারটা যাতে অনেক দিন পর্যন্ত টিকতে পারে তার জন্য স্টাবিলাইজার অ্যাডিটিভস দেবো। লুব্রিকেন্ট মানে কি, যে পিচ্ছিল টাইপের হবে, একটু নরম নরম ভাব হবে। অ্যান্টি অক্সিডেন্ট কথা মানে কি, যে বাইরের পরিবেশে বা ওয়েদারের কারণে যেন অক্সিডেশন না হয় তার জন্য অ্যান্টি অক্সিডেন্ট দেবো। অ্যান্টি স্ট্যাটিক মানে যাতে এর ইলাস্টিসিটিটা ঠিক থাকে, মানে জড়ো যেন না হয়। স্ট্যাটিক মানে জড়ো, অ্যান্টি স্ট্যাটিক মানে জড়তা যেন বেশি না হয়। তো পলিমার্স আর অ্যাডিটিভস এই দুটো মিলেই তৈরি হয় প্লাস্টিক। বোঝা গেল? এবার আমরা দেখব যে এই প্লাস্টিককে নর্মালি আমরা দুভাগে ডিভাইড করতে পারি, যেটা আপনারা অলরেডি পড়েছেন, থার্মোপ্লাস্টিক টাইপ আর হচ্ছে থার্মোসেটিং টাইপ। থার্মোপ্লাস্টিক টাইপ এই কথার মানে হচ্ছে যে আমরা যদি কোনো পলিমারকে, মানে যেসব পলিমারকে, দেখেন লেখা আছে যে যেসব পলিমারকে তাপের প্রভাবে নমনীয় হয়, যেসব পলিমার তাপের প্রভাবে কী হবে, নমনীয় হয়, কিন্তু তাপ অপসরণে পুনরায় কঠিন অবস্থায় ফিরে আসে বা পরিণত হয়। তার মানে কি, যখন আমরা তাপ প্রয়োগ করবো তখন এটা নরম হয়ে যাবে, আবার যখন তাপ সরিয়ে নেব তখন আগের অবস্থায় ফিরে আসবে। যদি এই ধর্মটা থাকে সেই পলিমারের মধ্যে, তাকে বলো থার্মোপ্লাস্টিক টাইপ বা থার্মোপ্লাস্টিক পলিমার। যেমন হচ্ছে পলিইথিন, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, পলিপ্রোপিন, পলিস্টাইরিন, PMMA, তার মানে পলিমিথাইল মেথোঅ্যাক্রিলেট, এটা। যাকে এবার আমরা এই থার্মোপ্লাস্টিক যে ডেফিনেশন আছে ফার্মাসিউটিক্সে, তো বাংলা লিখতে তো হবে না, ইংলিশে কি লিখতে হবে, ইংলিশে আপনি শর্টকাটে মনে রাখবেন যে দিস টাইপ অফ প্লাস্টিক, মানে এই ধরনের প্লাস্টিক কি বলছে, গেটস সফটেন টু এ ভিসকাস ফ্লুইড অন হিটিং, মানে যখন আমরা হিট দেবো সেটা খুব নমনীয় হবে আর ফ্লুইড মানে তরল আকার চলে আসতে পারে। অ্যান্ড হার্ডেন্স অ্যাগেন অন কুলিং, যখন আমরা কুল করবো মানে ঠান্ডা করবো তখন আগের অবস্থায় কঠিন অবস্থায়
ফিরে আসবে। তো এটা হচ্ছে থার্মোপ্লাস্টিক টাইপের ডেফিনেশন এবং তার এক্সাম্পলগুলো খুব মনে রাখতে হবে। একটু পরে আমরা পলিথিন বা পলিভিনাল করে একটু ডিসকাস করে নেব। এরপর কি থার্মোসেটিং টাইপ মানে কি, যেসব পলিমার তাপ প্রয়োগে নমনীয় হয় এবং তাপ অপসারণে পুনরায় কঠিনে পরিণত হয়, মানে নর্মালি এটা যেরকম হচ্ছিল, কিন্তু দ্বিতীয়বার যখন তাপ প্রয়োগ করব তখন তা নমনীয় করা যাবে না। মানে প্রথমে যখন একবার তাপ প্রয়োগ করলাম নমনীয় হলো, আবার ঠান্ডা করলাম আগের অবস্থায় ফিরে আসলো, কিন্তু দ্বিতীয়বার যখনই আমরা তাপ প্রয়োগ করব তখন কিন্তু এটা আর আগের অবস্থায় ফিরে আসবে না, অর্থাৎ নমনীয় করা যায় না। এই ধরনেরকে পলিমারকে বলে থার্মোসেটিং পলিমার। যেমন কি ফিনাইল ফর্মালডিহাইড রেজিনস আর ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন। ইংলিশে বললে কি বলতে হবে যে দিস টাইপ অফ প্লাস্টিক মে বিকাম ফ্লেক্সিবল বাট ডাজ নট বিকাম ফ্লুইড অন হিটিং। মানে এই ধরনের প্লাস্টিককে ফ্লেক্সিবল করা যায়, কিন্তু আবার পুনরায় যখন আমরা হিট করব সেটা আগের অবস্থা আর ফিরে আসতে পারে না। এরপর আমরা দেখব যে প্লাস্টিক যে কন্টেনারগুলো রয়েছে, এই সমস্ত যে প্লাস্টিক কন্টেনার রয়েছে এদের অ্যাডভান্টেজটা কী। এরা কী হয়, লাইট ইন ওয়েট, মানে এই ধরনের এটা খুব লাইট হয় বা এগুলো কী হয়, খুব লাইট হয়, আমরা সহজে এটাকে কি করতে পারি, এটাকে ক্যারি করতে পারি। তো এটাই বলেছে যে ইজিলি হ্যান্ডেল, মানে খুব আমরা ইজিলি কী করতে পারি, এটাকে হ্যান্ডেল করতে পারি। তারপর কি রয়েছে, ট্রান্সপোর্টেড ইজিলি, মানে এইগুলো যে দেখতে পাচ্ছেন এইগুলো খুব হালকা প্রকৃতির হওয়ায় এগুলোকে আমরা এক জায়গার থেকে আরেক জায়গায় সহজে পরিবহন করতে পারি এবং বেশি পরিমাণে নিয়ে যেতে পারি, কিন্তু কাঁচের ক্ষেত্রে সেটা ছিল না, কারণ কাঁচ কি খুব ভারী হতো। এরপর কি রয়েছে, আনব্রেকেবল, অর্থাৎ এইগুলো যদি আমরা উপর থেকে নিচে ফেলে দিই তাহলে কি হবে না, এগুলো ব্রেক হবে না, মানে ভাঙবে না। এগুলোকে ভেরিয়াস শেপ অ্যান্ড সাইজে পাওয়া যায়, অর্থাৎ এই দেখেন এইটা হচ্ছে ছোটো, এটা হচ্ছে এরকম টাইপের, এরকম সিরিঞ্জ রয়েছে ছোটো, এরকম বিভিন্ন রকম শেপে আমরা এগুলোকে দেখতে পারি, এটাই বলেছে। তারপর বলেছে রেজিস্ট্যান্ট টু ইনঅর্গানিক কেমিক্যালস, অর্থাৎ অজৈবতে এরা বিক্রিয়া করে, এর মধ্যে যে কেমিক্যাল যে সাবস্টেন্সগুলো রয়েছে ভেতরে সেগুলোর সঙ্গে রিয়াক্ট অতটা খুব একটা বেশি করে না। গুড প্রোটেকশন পাওয়ার, এরা প্রোটেকশন পাওয়ারটা খুব ভালো করে, ড্রাগকে ঠিক প্রোটেক্ট করে। ডিসঅ্যাডভান্টেজ কী বলেছে, মানে অসুবিধাগুলো কি, যে পারমিয়াবেল টু ওয়াটার ভ্যাপার অ্যান্ড অটো অ্যাটমসফেরিক গ্যাসেস। অর্থাৎ পারমিয়াবেল মানে কি, ভেদ, অর্থাৎ এমন কিছু কিছু কন্টেনার রয়েছে এই কন্টেনারের মধ্যে যারা বাইরের ভ্যাপারকে বা গ্যাসকে ভেতরে আসতে দেয়, এটা তার ডিসঅ্যাডভান্টেজ। আবার বলেছে ক্যান নট উইথস্ট্যান্ড হিট, মানে এই সমস্ত যে বোতলগুলো রয়েছে বা অন্যান্য যে এগুলো রয়েছে এইগুলোকে যদি আমরা বেশি তাপমাত্রায় রাখি, মানে নর্মাল টেম্পারেচারতেও বেশি তাপমাত্রা, তাহলে কি গলে যেতে পারে, এটা ডিসঅ্যাডভান্টেজ। সার্টেন কেমিক্যাল ইন্টারঅ্যাক্ট, মানে কিছু কিছু প্লাস্টিক কন্টেনার রয়েছে যে এইগুলো কি করে, এই ড্রাগগুলোর সঙ্গে ভিতরে যে ওষুধটা রয়েছে তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে, তাতে কেমিক্যাল ভিতরে যে ওষুধটা রয়েছে তাকে টক্সিক বানিয়ে দেয়, মানে বিষাক্ত বানিয়ে দেয়। নিড স্পেশাল টাইপ অফ গামস ফর লিভিং, এই যে এখানে যে লেভেলটা আছে এটা দেখুন নর্মাল, এটাকে সহজে উঠানো যাচ্ছে, তেমনি আবার এখানে যে লেভেলটা রয়েছে মানে উপরে যে কাগজটা আছে সেটাকে আর উঠানো যাচ্ছে না। কেন, কারণ এটার উপর স্পেশাল ধরনের লেভেল করা আছে, মানে স্পেশাল ধরনের আঠা লাগানো আছে, যার জন্য এটা উঠছে না। আর এটা যেমন আমরা দেখলাম, এটা হচ্ছে যেমন সিরিঞ্জ, যে ডিসপোজাল সিরিঞ্জের ক্ষেত্রে ইঞ্জেকশনের জন্য এটা ইউজ করা হয় স্প্লিট, এটাকে তখন নর্মালি উঠে যাচ্ছে, তো স্পেশাল ধরনের গাম ইউজ করতে যাতে এটা না ওঠে। তো এটা গেল অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কার, গ্লাসের। এবার আমরা দেখব যে পলিমার কত রকমের হতে পারে। কয়েকটা নাম রয়েছে, পলিইথিলিন যার নামে রয়েছে পলি যোগ ইথিলিন। ইথিলিন মানে আমরা জানি জৈব যৌগ, যার সংকেত কি C2H4, যাকে আমরা প্লাস্টিক নামে খুব পরিচিত। এরা কি হয়, ফ্লেক্সিবল হয়, মানে খুব নমনীয় হয়, ভেরি লাইট হয়, খুব হালকা ওয়েট। এটার টেম্পারেচার যেটা মেল্টিং পয়েন্ট সেটা হচ্ছে 110 থেকে 115 ডিগ্রি হয়। উদাহরণ কি, যেগুলো ডিসপোজাল সিরিঞ্জ হয়, এই যে সিরিঞ্জগুলো রয়েছে এই সিরিঞ্জগুলো এই পলিইথিলিন দিয়ে তৈরি হয়। তো সিরিঞ্জ শুধুমাত্র পলিইথিলিন তা না, এটা পলিস্টাইরিন দিয়েও তৈরি হয়, একটু পরে আমরা জানতে পারবো। এবং নানান রকম কন্টেনার্স রয়েছে, সেই কন্টেনার্সগুলোও কিন্তু এই পলিইথিলিন দিয়ে তৈরি হয়। যেমন এটা হচ্ছে পলিইথিলিন, এগুলো হচ্ছে তৈরি। তারপরে কি বলেছে, পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি যাকে আমরা পরিচিত, সেই পিভিসি সেটা যাকে ভিনাইল ক্লোরাইডকে যদি আমরা পলিমারাইজেশন করি তাহলে পিভিসি উৎপন্ন হবে। এক্ষেত্রে এটা হচ্ছে থার্মোপ্লাস্টিক ধরনের টাইপ, এটা অলরেডি পড়লাম। তাহলে লেক্স ফ্লেক্সিবল, খুব একটা বেশি নমনীয় হয় না, খুব কিন্তু ভারী হয়। যেমন আই ওয়েনমেন্ট টিউব আমার কাছে নেই, আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে এই ধরনের টিউব, এটা হচ্ছে প্লাস্টিকের টিউব মানে মনে রাখবেন যে এই ধরনের টিউব হবে। এইটা হচ্ছে একটা হচ্ছে কি সিলভার জেল বা সিলভারন জেলের একটা টিউব, এরকম টাইপেরই হয় আই ওয়েনমেন্ট টিউব, ঠিক আছে। এটা গেল পলিভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি।
এরপর রয়েছে PMMA, যার মানে হচ্ছে পলিমিথাইল মেথো অ্যাক্রিলেট, যেটা খুব হার্ড হয়, স্ট্রং হয়, বাট লাইট হয়, একটু হালকা হয়। বোতল এবং টিউবস মানে এরকম যেরকম বললাম টিউবস, বোতল মানে এই টাইপেরও বোতল হতে পারে, ঠিক আছে, বা এরকম টাইপেরও হতে পারে। এরপর কী রয়েছে পলিস্টাইরিন, যেগুলো খুব হার্ড হয়, রিজিড হয় এবং লাইট ম্যাটার, খুব হালকা প্রকৃতি হয়। এগুলোকে আমরা ইজিলি মোল্ডেড অর্থাৎ হালকা তাপ দিলে বিভিন্ন রকম শেপে আমরা নিয়ে যেতে পারি। যেমন হচ্ছে বোতলস হয়, যেমন এইরকম টাইপের বোতল, সিরিঞ্জের বোতল, স্পিরিটের বোতল। তারপরে হচ্ছে জার রয়েছে, বক্সের হচ্ছে সিরিঞ্জ, যে আমরা সিরিঞ্জগুলো ব্যবহার করি, এগুলো হতে পারে এরকম। আবার এরকম হতে পারে এই রেসপুসগুলো, ঠিক আছে। আচ্ছা, আয়োনমেন্ট হবে না, ড্রপ হবে না। তারপর কিছু পলিপ্রোপাইলিন, যেটা লাইট হয়, হিট রেজিস্ট্যান্স হয়, মেল্টিং পয়েন্ট হয় 170 ডিগ্রি সেলসিয়াস। ইউজ কোথায়? ডিসপোজাল সিরিঞ্জ, যেটা একটু আগে দেখালাম আপনাদের, এই ডিসপোজাল সিরিঞ্জ। আর টিউবিংস মানে এই ধরনের টিউবস। তারপর হচ্ছে প্যাকেজিং ফিল্ম, সার্জিক্যাল ড্রেসিং, সার্জিক্যাল ড্রেসিং যত রকম ম্যাটেরিয়ালস রয়েছে সেগুলোতে এগুলো তৈরি হয়। আদারওয়াইজ যেমন এটা একটা যে রয়েছে, এটা একটা টিউব, এটা হচ্ছে উপরে একটা প্লাস্টিকের কন্টেনার। একই রকম এটা আইড্রপের উপরটা এটা হচ্ছে প্লাস্টিক, এগুলো খুব হয়। যেমন এটা খুব একটু হার্ড টাইপের হয় এরকম। তো এটা টোটালটাই গেল হচ্ছে প্লাস্টিক কন্টেনার যে রয়েছে প্লাস্টিকের তৈরি, সেই প্লাস্টিক কন্টেনার উপরে এই ভিডিওটা। যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো অসুবিধা হয়, ভিডিওটাকে আবার পুনরায় দেখুন, এবং কোনো প্রবলেম থাকলে আপনারা আমাকে কমেন্টে জানান কী অসুবিধা হচ্ছে। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, এবং পরের পার্ট ভিডিওতে যে নেক্সট কন্টেনার রয়েছে সেই কন্টেনারটা আমরা আলোচনা করব। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখানোর জন্য।